আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা প্রতিবেদন দেখতে পারছি। সেই প্রতিবেদনটা হচ্ছে সদ্য বিদায় যাওয়া আওয়ামী লীগ সরকারের 18 লক্ষ কোটি টাকার ঋণ। এই ঋণ এতটা বড় কিভাবে নেওয়া হয়েছে আর এর পরিণতি কি হইতে পারে তাই নিয়ে আজকে আমার ভিডিও। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। প্রথমে আমরা ঋণের পরিমাণ এবং এর উৎস নিয়ে কথা বলবো। গত 15 বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীন টোটাল ঋণ নিছে 18 লক্ষ 36 হাজার কোটি টাকা। মূলত অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে সরকার এই ঋণ নিয়েছে। এর মধ্যে দেশীয় ঋণ হচ্ছে 10 লক্ষ 35 হাজার কোটি টাকা এবং বিদেশ থেকে ঋণ নিয়েছে 8 লক্ষ 1 হাজার কোটি টাকা। এখন ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে সাবেক সরকারের অপরিকল্পিত ঋণ ব্যবস্থা এবং দেশি উৎসের উপর বেশি নির্ভরশীলতার কারণেই আজকে এতটা ঋণের বোঝা আমাদের দেশের উপর। 2017 সালের ডিসেম্বরে যেখানে দেশি ঋণের পরিমাণ ছিল 2 লক্ষ 30 হাজার কোটি টাকা, সেইখানে 2024 সালের জুন মাসে এসে দেশি ঋণের পরিমাণ দাঁড়াইছে 10 লক্ষ 35 হাজার কোটি টাকা। এরপরে বিদেশি ঋণের চাপ। বিদেশি ঋণের চাপের ক্ষেত্রেও কিন্তু খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। 2008-9 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার দেশের দায়িত্ব আওয়ামী লীগ সরকারের কাছে দিছে, তখন বাংলাদেশের টোটাল ঋণ ছিল বিদেশিতে 2085 কোটি ডলার, যা 2024 সালে এসে দাঁড়াইছে 6790 কোটি ডলার। কিন্তু এই টাকাই কিন্তু শেষ না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কর্ণফুলী টানেলের টাকা শোধ করার জন্য সামনে যেই ঋণটা নেওয়া হয়েছে সেইটা শোধ করতে কিন্তু সরকারকে আরো বেশি চাপের মধ্যে পড়তে হবে, তা কিন্তু খুব সহজেই অনুমান করা যায়। ঋণের অর্থনৈতিক প্রভাব। এই ঋণের শোধ করতে কিন্তু অর্থনৈতিক একটা বিশাল প্রভাব পড়তেছে আমাদের দেশে। 2024-25 অর্থ বছরে দেখা গেছে যে ঋণ শোধ করার জন্য টোটাল টাকা রাখতে হয়েছে বাজেটে 1,13,500 কোটি টাকা। এর মধ্যে দেশি ঋণের সুদই 93,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলে সরকারের মূলত করের উপর নির্ভরশীল হওয়া উচিত। সরকারের উচিত ছিল আরো বেশি কর কিভাবে আসতে পারে সেইটা ঠিক করা, কিন্তু সরকার করছে কি দেশীয় খাত থেকে খুব বেশি পরিমাণে ঋণ নিয়ে নিছে। তাছাড়া বিদেশি যেসব ঋণ নেওয়া হচ্ছে সেসব ঋণের নিয়ম নীতি ঠিক রাখা, নিয়ম নীতি ভালোভাবে দেখে শুনে তারপরে ঋণটা নেওয়া, কিন্তু সরকার এরকম কোনো কিছুই করে নাই। শর্তবিহীনভাবে ঋণ নেওয়ার কারণে আগামীতে কিন্তু আমাদের দেশ বিশাল একটা চাপের সম্মুখীন হতে যাচ্ছে। ভবিষ্যতে চ্যালেঞ্জের ক্ষেত্রে নতুন যেই সরকার আসছে তাদের কিন্তু ঋণ পরিশোধ করতে একটা চাপের সম্মুখীন হইতে হবে। এইটাই এখন এই সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, যে ঋণ শোধ করেও বাংলাদেশের অর্থনীতিটা ঠিক রাখা। সেই সাথে সময় এসেছে সতর্ক হয় এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। দেশের সামনে চ্যালেঞ্জগুলা কিন্তু কম নয়। এই ঋণের ভার কি আমাদের দেশ সামাল দিতে পারবে? এই ঋণের প্রভাব ভবিষ্যতে কতটা গুরুতর হবে সেইটা নিয়ে কিন্তু আমাদের সবারই সজাগ থাকতে হবে। আপনারা কি ভাবছেন এই ঋণের পরিণতি কি হইতে পারে? অবশ্যই আপনাদের মতামত দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।